সম্পর্কের প্যাচ পর্ব 57 লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। রাত প্রায় 2টা, চারপাশ নিস্তব্ধ, আকাশে তারা নেই, চারদিক মেঘে ঢাকা, মাঝে মাঝে হালকা ঠান্ডা বাতাস বইছে, পুরো ছাদ জুড়ে এক ধরনের গভীর নীরবতা আর কুয়াশা ভেজা আবহাওয়া ছড়িয়ে আছে। রাহাত ছাদের কোণায় দাঁড়িয়ে মনকে নিজের বুকের মধ্যে জড়িয়ে রেখেছে। মন চুপচাপ মাথা রেখেছে ওর বুকে, যেন রাহাতের হৃদয়ের দুঃখপুকানি শুনে নিঃশব্দে ভালোবাসার আশ্বাস খুঁজে নিচ্ছে। মন আলতো গলায় বলল, আমাকে সারা জীবন এভাবেই আগলে রাখবেন তো? কোনো কিছুর বিনিময়ে আমাকে ছেড়ে যাবেন না তো? রাহাত মনের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এই নিষ্ঠুর পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোকে এভাবেই আগলে রাখবো মন পাখি। কোনো কিছুর বিনিময়ে তোকে ছেড়ে যাওয়া মানুষ আমি নই। মনের ঠোঁটে ফুটে উঠল শান্তির এক মায়াবী হাসি। সে 2 হাতে রাহাতকে জড়িয়ে ধরল শক্ত করে। রাহাতের বুকের উষ্ণতায় চোখ দুটো ভারী হয়ে আসছে, কাঁধে মাথা রেখে যেন ঘুমের রাজ্যে পাড়ি জমাচ্ছে। রাহাত ওর কানে ফিসফিস করে বলে উঠল, মন পাখি, আজকের রাতটা আমাদের জন্য খুব স্পেশাল, অ্যাটলিস্ট আমার জন্য খুব স্পেশাল। মানে বলছিলাম যে আজকে তোকে একটু ভালোবাসতে দিবি রে। তোর নরম শরীরটা বুকে জড়িয়ে নিজেকে খুব মাতাল মাতাল লাগছে মন পাখি, আদর করতে চাই তোকে। কিন্তু মন কোনো সাড়া দেয় না, সে তো ততক্ষণে ঘুমিয়ে পড়েছে রাহাতের ভালোবাসার সুরক্ষায় এক পরম শান্তিতে। রাহাত একটু হেসে বলল, কী রে, কথা বলছিস না কেন? মনের মাথাটা এসে হেলে পড়েছে রাহাতের কাঁধে। তুই আমার থেকে অনেক চালাক। আজকের রাতটা তোকে ভালোবেসে নিজের করে নেওয়ার ছিল, আর তুই কিনা ঘুমিয়ে গেলি। বাহ, কি দারুণ বউ রে আমার। রাহাত কিছুক্ষণ মনের ঘুমন্ত চোখের দিকে তাকিয়ে রইল। মেঘে ঢাকা আকাশের নিচে সেই মুখটা যেন চাঁদের চেয়েও বেশি শান্ত, বেশি কোমল। ওকে কোলে তুলে নিয়ে রাহাত মনের ঠোঁটে রেখে দিল এক আলতো চুমো। ভালোবাসার নিরাপত্তার মিশলে এক অমোঘ ছায়া। তারপর মনকে নিয়ে ধীরে ধীরে ঘরের দিকে চলে গেল। ছাদের এক কোণে বাতাসের সঙ্গে ওদের ভালোবাসার ঘ্রাণ যেন ছড়িয়ে পড়ে গেল চারিদিকে। সকালের আলো ছুঁয়ে গেছে চৌধুরী বাড়ির প্রতিটি কোণা। আজ যেন এই বাড়ির বাতাসও অন্যরকম, একদিকে আবেগ, অন্যদিকে ব্যস্ততা। কারণ আজই মন যাবে তার নতুন ঠিকানা, হাওলাদার বাড়ি। সবাই সকাল সকাল উঠে পড়েছে, এক প্রকার যুদ্ধ চলছে যেন। টেবিল ভর্তি রকমারি খাবার, লুচি, মাংস, পোলাও, ডাল, কোরমা, ফিরনি, সন্দেশ, এমনকি আমের জেলিও বাদ যায়নি। সবাই রান্নাঘর, ডাইনিং আর ড্রয়িং রুমে ছোটাছুটি করছে। ড্রয়িং রুমে বসে আছে রাকিব, হৃদয় আর মেহরাব, সিয়াম, রিফাত, আকাশ আর মনের কাজিনরা। রাকিব আর হৃদয় তো কাল গভীর রাতেই এসে পড়েছে। সকাল উঠে চা খেতে খেতে জমিয়ে গল্পে বসেছে। হৃদয় মুখে বিরক্তির বান করে বলে উঠল, শালা, বউ পেয়ে এখনও ঘুমাচ্ছে, এদিকে আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে। ওর কথা শুনে হেসে ফেলল রাকিব। ঠিক তখনই পাশে বসে থাকা মারিয়া টুক করে বলে উঠল, বিআই সাহেব, এত তাড়া নিচ্ছেন কেন? যাবেনি তো, একটু আস্তে ধীরে যান। হৃদয় চোখ কুচকে মারিয়ার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, ছলে বলে কৌশলে আমাকে জান বলে ফেললেন বিআই সাহেব। হৃদয়ের কথায় ওখানে বসে থাকা সবাই হেসে উঠল, আর মারিয়া লজ্জা পেয়ে রান্নাঘরের দিকে দৌড় দিল। জানালার পর্দা ভেদ করে সূর্যের নরম আলো এসে পড়ে মনের মুখে। আলতো বিরক্ত হয়ে চোখে হাত দিয়ে ঘুমটা ধরে রাখার চেষ্টা করে। ঠিক তখনই পেটে কারো হাতের স্পর্শ টের পেয়ে বুক কেঁপে ওঠে মনে। চোখ খুলে পাশে তাকায়, রাহাত ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর তখনই চোখে পড়ে রাহাতের পরনে শর্টস আর একটা স্লিভলেস গেঞ্জি। মন অবাক হয়ে নিজের দিকে তাকায়। সব কিছু ঠিকঠাক, তবুও মনের মধ্যে প্রশ্নের ঝড়। ওনাকে এমন লাগছে কেন? রাতে কি উনি... না, আমি এসব কি ভাবছি। মন ধীরে ধীরে রাহাতের হাত সরিয়ে উঠতে যায়। তখনই রাহাত ঘুম জড়ানো কণ্ঠকে নিজের বুকের ওপর টেনে নেয়।
ডিস্টার্ব করিস না মন পাখি, খুব টায়ার্ড আমি। কাল রাতে তো আমাকে খুব জ্বালিয়েছিস, এখন একটু ঘুমাতে দি প্লিজ। মন থমকে গিয়ে বলে, মানে? রাহাতের চোখ বন্ধ রেখে হালকা হাসি দিয়ে বলল, মানে কি? রাতে তোকে কত আদর করলাম, ভালোবাসা দিলাম, এর মতো সব ভুলে গেছিস? মন চোখ বড় বড় করে বলে, কি? আপনি কি বলছেন? রাতে কি হয়েছিল? আমার তো কিছুই মনে নেই। রাহাত ধীরে ধীরে মনকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে বসলো। ঘুমের রেশ এখনও চোখে মুখে লেগে আছে তার। মন সঙ্গে সঙ্গে একটু দূরে সরে গিয়ে হাত পা গুটিয়ে বসলো। রাহাত দু হাতে ছড়িয়ে একটুখানি হামি দিয়ে হেসে বলল, কাল রাতে তুই যে আমাকে এতটা আদর করবি সেটা তো কল্পনাতেও ছিল না। উফ, কি রোমান্স করেছিস তুই, ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে আমার। মন থমকে গেল, চোখ কুচকে ভয়ার রাগে কাঁপতে কাঁপতে বলল, ছি ছি, আমি তো কিছুই করিনি, বরং আপনিই তো কাল রাতে আমার সঙ্গে খারাপ কিছু করেছেন। এখন বলুন, সত্যি করে বলুন, আমার সঙ্গে কি করেছেন আপনি? রাহাত এবার গম্ভীর গলায় বলল, শোন, এই রাহাত হাওলাদার জীবনে মিথ্যা বলে না। আমি তো চেষ্টা করেছিলাম তোকে এড়িয়ে চলতে, নিজেকে থামিয়ে রাখতে, কিন্তু তুই যে পাগলামি করেছিস তা তো সহ্য করার মতো ছিল না। মন চুপ করে গেল, চোখে মুখে চিন্তার ছাপ। ওর যতদূর মনে আছে সেটা হলো রাহাতের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সে। তারপর কিছুই মনে নেই, যেন এক অজানা অন্ধকারে হারিয়ে গেছে রাতের সব স্মৃতি। মনের চোখ বেয়ে নীরবে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। হঠাৎই রাহাতে বিছানার ওপর 2 হাত ভর দিয়ে ঝুঁকে এলো ওর সামনে। মনের চোখে চোখ রেখে গম্ভীর অথচ স্নেহভরা কণ্ঠে বলল, জামার সঙ্গে বাসরে রাত কাটানোর পর কেউ আবার কাঁদে নাকি? হ্যাঁ, আমি তো তোর লিগ্যাল হাজব্যান্ড, তোর আমার ওপর সম্পূর্ণ অধিকার আছে। মন, তুই আমার সাথে যা ইচ্ছে করতে পারিস, আমি কিচ্ছু মনে করব না। শেষ কথাটা বলে ঠোঁটে এক দুষ্ট হাসি এঁকে দিল রাহাত। ঠোঁটে চেপে হাসিটা যেন আরও স্পষ্ট হলো। মন চোখের জল মুছে চুপচাপ তাকিয়ে রইল রাহাতের দিকে। মুখে কোনো কথা নেই, শুধু চোখ দুটাতে একরাশ দ্বিধা আর লজ্জা। রাহাত আবার সোজা হয়ে বসে বলল, এভাবে তাকাচ্ছিস কেন রে? অনেক দেরি হয়ে গেছে, যা গোসলটা সেরে আয়, আজ আমাদের বাড়িতে যেতে হবে, সবাই অপেক্ষা করছে। ওকে, আজকের পর্ব এখানেই শেষ। লেখিকার ছোট্ট একটা বার্তা, আজকের পর্বটা ছোট হয়েছে, আগামী পর্ব বড় করে দেব। বর্তমানে রাহাতের বয়স 26 আর আমি দিয়েছি 24। যাই হোক, ছোট ছোট ভুলগুলো ঠিক করে দেব। গল্প শেষ হলো। সো আজ এ পর্যন্তই, আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী। থ্যাংক ইউ।